আপনারা ভাবতে পারেন আল্লু অর্জুন, বুঝতে পারছেন সেই যে পুষ্পা পুষ্পা সিনেমায় হিন্দি ডাবিং করেছিল যে অভিনেতা, সেই অভিনেতা আমাদের মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমায় তুফানের ডাবিং করবেন। হ্যালো বন্ধুরা, দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত বন্ধুরা আজকের পর্বের সঙ্গে যুক্ত হয়েছেন সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকে একটি ব্র্যান্ড নিউ ভিডিও। আরে সর্বনাশ, একের পর এক সুখবর আসছে আমাদের মেগাস্টার শাকিব খানের তুফান নিয়ে। বাংলাদেশ ইতিমধ্যে 22 কোটি ক্রস কালেকশন করে ফেলেছে। তার মানে সর্বকালের সেরা বাংলা সিনেমার তকমা পেতে যাচ্ছে এই তুফান। রায়হান রাফি এবং শাকিব খান জুটির প্রথম সিনেমা। একের পর এক সুখবর, শুধু সুখবর আর সুখবর এই সিনেমার জন্য। ইতিমধ্যে আমরা জেনে গেছি আগামীকাল 28 তারিখে এই সিনেমা বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে। কোন কোন দেশ নেই? ইউরোপ আছে, সেখানে মধ্যপ্রাচ্য আছে, ইন্ডিয়ার মতো একটি দেশ, সেখানে হিন্দি ডাবিং করে এই সিনেমা রিলিজ হবে। ইউরোপের অনেকগুলো দেশে এই সিনেমা রিলিজ হবে। কি সুখবর! সাকিবিয়ানরা খুব ফুরফুরে মেজাজে আছে, কারণ তুফান সত্যিকার অর্থেই একটি দুর্দান্ত দারুণ তুফান। ঝড়ে লন্ডভন্ড করে দিচ্ছেন সমস্ত ইতিহাস, সমস্ত বাংলা সিনেমার ইতিহাস। প্রিয়তমা একটি ইতিহাস মাইল ফলক রচনা করেছিল, সেটিও ছিল আমাদের মেগাস্টার শাকিব খান। এরপর রাজকুমার কিছুটা করেছিল। আর তুফান নিয়ে যে প্রত্যাশা ছিল রে ভাই, সেটি তো একেবারে সমস্ত সিনেমার ইতিহাস তুফান তুলে লন্ডভন্ড করে দিল। কালকে মুক্তি পাচ্ছে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, আর কোথায় লন্ডন মানে ইউকে, আর সর্বনাশ সুইডেন, যেখানে কখনোই বাংলা সিনেমা নাকি সিনেমা হলে রিলিজ হয়নি। সেই সুইডেনে, বেলজিয়ামে, স্পেনে, নেদারল্যান্ড, জার্মানি, কোথায় নেই। আর এই যে মধ্যপ্রাচ্য থেকে আমাদের একটি বড় শ্রমিক ভাইয়েরা আছে অংশ, যারা বাংলা সিনেমা দেখতে চাই, আমাদেরকে নানা রকম কমেন্টস করে জানায় যে মধ্যপ্রাচ্যে কেন শাকিব খানের সিনেমা মুক্তি পাচ্ছে না। এবার তাদের সেই অপেক্ষার অবসান হতে চলেছে। কাতার, ওমান এবং বাহরাইনে যে সমস্ত সাকিবিয়ান ভাইয়েরা আছেন, বাংলা সিনেমার দর্শক ভাইয়েরা আছেন, সেখানে কিন্তু রিলিজ হচ্ছে আমাদের মেগাস্টারের তুফান। আর সাকিবিয়ানদের জন্য একটি দারুণ খবর, আনন্দের খবর। আনন্দে আত্মহারা হয়ে যাবেন। ওই যে পুষ্পা, হ্যাঁ পুষ্পা সিনেমায় আল্লু অর্জুনের কণ্ঠ দিয়েছিল যে অভিনেতা, শ্রেয়াস তালপাড়ে। চিনতে পেরেছেন তাকে? শ্রেয়াস তালপাড়ে একজন মারাঠির জনপ্রিয় মারাঠি অভিনেতা। মারাঠিতে তিনি স্টেজে অভিনয় করতেন এবং তারপর টিভি সিরিয়ালে করেছেন, তারপর মারাঠি সিনেমাতে করেছেন, তারপর ওম শান্তি ওম। ধরতে পেরেছেন? ফারাহ খানের, শাহরুখ খান, দীপিকা পাড়ুকোনের সঙ্গে তুমুল ভাবে একেবারে শেয়ানে লড়াই করে অভিনয় করেছিল। হ্যাঁ, পাপ্পু মাস্টার, শাহরুখ খানের বন্ধু। শাহরুখ খানের সেই বন্ধু, তাকে চিনতে পেরেছেন? একের পর এক জনপ্রিয় সিনেমাতে তিনি অভিনয় করেছেন। গোলমাল এগেইন, তারপরে হাউসফুল। কিসে অভিনয় করেননি? কমেডি থেকে সিরিয়াস সমস্ত চরিত্রের সঙ্গে মিশে যেতে পারেন শ্রেয়াস তালপাড়ে। তিনি কিন্তু একজন প্রযোজক, অভিনেতা, পরিচালক। তিনি মারাঠি একটি সিনেমা পোস্টার বয়েজ, আপনারা হিন্দিতেও দেখেছিলেন, সেই পোস্টার বয়েজ পরে রিমেক হয়েছিল, সেই সিনেমা প্রযোজনা করেছিল এবং অভিনেতা নিজে অভিনয় করেছিল। সেই শ্রেয়াস তালপাড়ে আমাদের মেগাস্টার শাকিব খানের, হ্যাঁ ধরতে পেরেছেন, তুফানের কণ্ঠ দিবেন। তিনি আল্লু অর্জুনের পুষ্পাতে কণ্ঠ দিয়েছিলেন, নানা রকমের কণ্ঠ করতে পারেন এই শ্রেয়াস তালপাড়ে। আমাদের মেগাস্টার শাকিব খানের হিন্দি ডাবিং করবেন এই অভিনেতা। কি আনন্দের সংবাদ! বুঝতে পারছেন, এত বড় একজন অভিনেতা, নানা রকমের চরিত্রে ভ্রমণ করেন আমাদের এই শ্রেয়াস তালপাড়ে। কি সিরিয়াস, কি কমেডি, কোনটাই নেই, কি রোমান্টিক, সমস্ত চরিত্রেই শ্রেয়াস তালপাড়ে একেবারে দুর্দান্ত পারফরমেন্স করেন সেই অভিনেতা। বুঝতে পারছেন পুষ্পা কত বড় মাপের একটি সিনেমা ছিল,
আর আল্লু অর্জুন কত বড় একজনের মেগা স্টার, সারা পৃথিবীতে তাদের সিনেমা দেখে। এবং বাংলাদেশেও কিন্তু আল্লু অর্জুন দুর্দান্ত জনপ্রিয় এক অভিনেতার নাম, তার কণ্ঠ দিয়েছিল এই শ্রেয়াস তালপাড়ে। আমরা কিন্তু যখন আমাদের মেগাস্টার শাকিব খান ওই বোম্বে দরদ সিনেমার যে প্রেস কনফারেন্স হয়েছিল ছোট্ট, সেখানে দেখতে পেয়েছিলাম ভাঙা ভাঙা হিন্দিতে তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন, সোনাল চৌহান কিছুটা তার সহযোগিতা করছেন, তখন খুব হাসাহাসি হয়েছিল। ভাবেন আল্লু অর্জুন কত বড় একজন মেগাস্টার, তার ডাবিং করেছেন এই শ্রেয়াস তালপাড়ে। আমরা কিন্তু একবার ধরতেও পারিনি যেটি আল্লু অর্জুনের নিজের কণ্ঠ নয়, শ্রেয়াস তালপাড়ে তার ডাবিং করে দিয়েছেন। কি দারুণ একটি ব্যাপার, এত বড় একজন অভিনেতা তিনি আমাদের মেগাস্টার শাকিব খানের কণ্ঠ দিবেন। আর সেই সিনেমা যদি একবার লাইগা যায় তখন কি হবে, আরে লাগে ওড়া ধোড়া, তুমি কোন শহরের মাইয়া গো, লাগে ওড়া ধোড়া, কিংবা ওই যে দুষ্টু কোকিল, সেই গান হিন্দিতে সমস্ত দর্শক যদি একবার মাতোয়ারা হয় তাহলে কি হবে। সারা পৃথিবীর যে সমস্ত সাকিবিয়ান বন্ধুরা আছেন বুঝতে পারছেন আমাদের মেগা স্টার আস্তে আস্তে কোথায় চলে যাচ্ছে। তার যে স্বপ্ন একদিন সারা পৃথিবী ব্যাপী তিনি শুধু বাংলাদেশের মেগা স্টার, তিনি এখন আমরা দেখতে পাবো সারা পৃথিবী ব্যাপী আমাদের প্রিয় অভিনেতা প্রিয় সাকিব একদিন আমাদের বাংলা সিনেমার ঝান্ডা পতাকা তুলে ধরবে সেই সারা পৃথিবীতে। এবং আমরা গর্ব করে বলতে পারবো আমরা বাংলাদেশের সিনেমার দর্শক, আমাদের একজন মেগা স্টার আছে, তিনি সাকিব খান, আর তিনি আমাদের বাংলা সিনেমা একা কাঁধে করে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর কত আনন্দের সংবাদ, একের পর এক আনন্দের সংবাদ আসছে। চাইনিজ, আপনারা জানেন বিরাট একটি জনসংখ্যা, প্রায় 150 কোটির উপরে তাদের জনসংখ্যা, সেখানে কিন্তু রিলিজ হবে চাইনিজ ভাষাতে। না না, চাইনিজ ভাষা আমরা তো জানি না, তবে সেখানে লেখা থাকবে নিচেই চাইনিজ ভাষা, আর ডাবিং করা হবে হিন্দি। হিন্দি কিন্তু ইতিমধ্যে চাইনিজদের কাছে দারুণ জনপ্রিয় সিনেমাতে পরিণত হয়েছে। আপনারা জানেন সুপারস্টার মেগা স্টার কি তকমা দেয়া যায় আমির খানকে, মিস্টার পারফেকশনিস্ট নামে তিনি পরিচিত। তিনি পারফেক্ট অভিনয় না হলে পারে একটি চরিত্রের যতবার টেক দেওয়ার দরকার যতবার ততবার দিতে থাকেন। সেই আমির খানের সিনেমা কিন্তু চাইনিজের দারুণ জনপ্রিয়। 3 ইডিয়টস দিয়েই শুরু হয়েছিল, তারপরে তার দাঙ্গল খুবই দারুণ জনপ্রিয় হয়েছিল। তার আরও যে সমস্ত সিনেমা আছে চাইনিজে কিন্তু দারুণ জনপ্রিয় হিন্দি সিনেমা, আমির খানই জনপ্রিয়তা এনে দিয়েছে। সেখান থেকে দঙ্গল কিন্তু একটু বিরাট টাকা ইনকাম করেছিল। আর এই ডাবিং সিনেমা হিন্দিতে যে ডাবিং হচ্ছে সেটি যদি চাইনিজে মুক্তি পায় কেমন হবে, হ্যাঁ সেটি নিয়ে কথাবার্তা অনেক দূর এগিয়েছে এবং মুক্তি পাবে। মুক্তি পেলে যদি একবার লেগে যায়, চাইনিজে কিন্তু বিরাট জনসংখ্যা আছে, আর সেখানে যদি আমাদের মেগা স্টার শুধু একবার জায়গা করে নিতে পারেন তাহলে কিন্তু বাংলা সিনেমার মার্কেট তত্তর করে এগিয়ে যাবে। আমরা ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে যে টাকা ইনকাম করব তার চেয়ে কিন্তু 2 গুণ 3 গুণ 4 গুণ বাংলাদেশের থেকে যে টাকা ইনকাম করেছে তার থেকে 5 গুণ টাকাও আসতে পারে চাইনিজ। হ্যাঁ, চাইনিজ থেকে আসতে পারে এবং হিন্দি ডাবিং হবে, আর নিচেই লেখা থাকবে ভাষা, ডাবিংয়ের নিচে চাইনিজ ভাষা। এবং সেটি হলে পরে কি অবস্থা দাঁড়াবে আপনারা বুঝতে পারছেন। কি হবে এই তুফান সারা পৃথিবী ব্যাপী যে এরকম তুফান তুলবে, এই স্বপ্ন একদিন শাকিব খান দেখতো যে তার সিনেমা ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্য চাইনিজ সমস্ত জায়গা থেকে একের পর এক তিনি শুনতে পাচ্ছেন যে হাউসফুল মেগাস্টার। সে স্বপ্ন কিন্তু এখন পূরণ হতে চলেছে। আমরা যারা সাকিবিয়ান আছি, যারা বাংলা সিনেমার দর্শক আছি, তারা কি আনন্দিত না? তারা কি আনন্দ পাচ্ছেন না? অবশ্যই কিছু মানুষের কথা বাদ দিয়ে দিলাম বাদ, তাদের কথা, তারা কোনোদিনও কোনো কিছুকে প্রশংসা করতে পারবে না, করে না তারা কোনো কিছুর প্রশংসা, কিন্তু শাকিব খানের পথ তারা রোধ করতে পারবে না। এই যে তুফান সমস্ত কিছু ভেদ করে সমস্ত কিছু ভেঙে চুরে একদম এগিয়ে যাবে এবং যাবে। তুফানের পথ গতিরোধ করার ক্ষমতা কোনো ষড়যন্ত্রকারী নেই,
কোনোদিনও হবে না। তাহলে সাকিবিয়ান বন্ধুদের জন্য কত রকমের সুখবর! আরে বাবা, একের পর এক শুধু তুফান আনন্দ এনে দিয়েছে, আমাদের নানা রকমের রেকর্ড গড়ে চলেছে মেগাস্টার শাকিব খানের তুফান। তাহলে ইউরোপ, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের সমস্ত সাকিবিয়ানরা রেডি থাকুন, আপনার সিনেপ্লেক্সেই এসে গেছে তুফান। দেখার জন্য প্রস্তুতি নেন। আগাম টিকিট ইতিমধ্যে আরও একটি রেকর্ড করেছে অস্ট্রেলিয়ায়। এ পর্যন্ত প্রথম সপ্তাহ সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে। পরান একটি রেকর্ড করেছিল অগ্রিম টিকিট বিক্রির ক্ষেত্রে, সেই রেকর্ড ভেঙে একদম চুরমার করে দিয়েছে তুফান। তুফান সেই রেকর্ড একদম শেষ করে দিয়েছে অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়ার প্রথম সপ্তাহে যে কটি শো হবে সমস্ত শোর টিকিট বিক্রি হয়ে গেছে। এখন দ্বিতীয় সপ্তাহে যাবে। যে যদি অস্ট্রেলিয়া থেকে কোনো বন্ধুরা এই সিনেমা দেখতে চায়, অবশ্যই তার দ্বিতীয় সপ্তাহের জন্যে অপেক্ষা করতে হবে। নিশ্চিত করে বলা যায় তুফান তুফানময় হয়ে সারা পৃথিবীতে কাঁপিয়ে দিচ্ছে, একদম তুফানে তুফানে ছয়লাভ করে দিচ্ছে। কি খুশি হচ্ছেন সাকিবিয়ান বন্ধুরা? যারা যেখানে আছেন তারাই ঝাঁপিয়ে পড়ুন তুফান দেখার জন্যে। সবার সুস্বাস্থ্য কামনা করি। দেশ এবং প্রবাসে যে সমস্ত বন্ধুরা আছেন, বাংলা সিনেমা দেখুন, ভালো সিনেমা দেখুন, সাকিবের সিনেমা দেখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।